বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার আশঙ্কা বাড়ছে। বর্তমানে নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে মাত্র 285 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর 12টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মংলা থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। এই কারণে নিম্নচাপের কাছাকাছি এলাকায় সাগরও উত্তাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অরিত্র বাসু, কালবেলা।